প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির ডেপুটি মিনিস্টার অব ডিফেন্সের সাক্ষাৎ। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদকে সমর্থন করে ইতালি। আট জেলায় ডিজিটাল জমিননামা উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে এ সেবার উদ্বোধন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক হাতে পাওয়ার পরদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। দুই দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম নির্বাচনী জনসভা। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যান তিনি।